অষ্টম বেতন কমিশনে ডিএ এবং এইচআরএ বন্ধ হয়ে যাচ্ছে। অনেকে পোস্ট করে দাবি করেছেন যে অষ্টম বেতন কমিশনে মহার্ঘ ভাতা, ডিএ এবং বাড়ি ভাতা বাতিল করা হবে। আপনারা জানেন যে অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে এই মুহূর্তে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বেতন বৃদ্ধি, নতুন পেনশন এবং বিভিন্ন ভাতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক দাবি সামনে এলেও বহু তথ্যের কোনো বাস্তব ভিত্তি নেই। এই পরিস্থিতিতে কর্মীদের সমস্ত সংশয় দূর করতে বেতন কমিশন সম্পর্কিত 10টি গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরা হলো, যা প্রতিটি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অত্যন্ত জরুরি। 1. কমিশন মঞ্জুর করেছে। রিপোর্ট আসতে সময় লাগবে প্রায় 18 মাস। কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশনকে অনুমোদন দিয়েছে, তবে এই কমিশনের রিপোর্ট তৈরি হতে প্রায় 18 মাস সময় লাগতে পারে। অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাস থেকে তাৎক্ষণিক বর্ধিত বেতন পাওয়া সম্ভব নয়। দ্বিতীয়, বেতন সংশোধনের তারিখ হবে 1 জানুয়ারি 2026। রিপোর্ট কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে নতুন বেতন কাঠামো 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর বলে গণ্য হবে। তবে বর্ধিত অর্থ কর্মীরা রিপোর্ট প্রকাশ এবং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই হাতে পাবেন। তৃতীয়ত, সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে ডিএ ও এইচআরএ বন্ধ করা হচ্ছে। অনেকে পোস্ট করে দাবি করছেন যে অষ্টম বেতন কমিশনে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এবং বাড়ি ভাতা অর্থাৎ আপনারা জানেন এইচআরএ, সরকার স্পষ্ট জানিয়েছে যে এই ভাতাগুলি আগের মতোই চালু থাকছে। কর্মীদের এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ডিএ মূল বেতনের সঙ্গে যোগ করার কোনো প্রস্তাব নেই। আরও একটি গুজব ছড়িয়েছিল যে মহার্ঘ ভাতাকে মূল বেতনের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। সরকার সংসদে স্পষ্ট করে দিয়েছে যে এই ধরনের কোনো প্রস্তাব বর্তমানে বিবেচনাধীন নেই। পঞ্চমত, ডিএ এবং ডিআর প্রতি 6 মাস অন্তর সংশোধন হবে। এআই, সিপিআই এবং আইডব্লিউ সূচকের ভিত্তিতে মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ অর্থাৎ এর হার প্রতি 6 মাস অন্তর সংশোধন করা হয়। অষ্টম বেতন কমিশনের পরেই একই প্রক্রিয়া জারি থাকবে, অর্থাৎ প্রতি 6 মাস অন্তর ডিএ বাড়বে। 1.15 কোটির বেশি মানুষ এই সুবিধা পাবেন। অষ্টম বেতন কমিশনের মাধ্যমে যারা সারা দেশে প্রায় 50 লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং 65 লক্ষ বেতনভোগী উপকৃত হবেন। বেতন বৃদ্ধির পাশাপাশি পেনশনেও উল্লেখযোগ্য বৃদ্ধি আশা করা হচ্ছে। ফিটম্যান ফ্যাক্টর কেমন বাড়তে পারে? সপ্তম বেতন কমিশনে ফিটম্যান ফ্যাক্টর ছিল 2.57, এবার তা বেড়ে 2.86 বা তার বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই সূত্র ধরেই কর্মীদের নতুন বেতন নির্ধারিত হয়। এটি বাড়লে বেতন বড় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বেতন 30 থেকে 34% বাড়ার অনুমান। যদিও কোনো সরকারি তথ্য এখনও প্রকাশ্য আসেনি, তবে অতীতের বেতন কমিশনের ধারা বিশ্লেষণ করলে অনুমান করা যায় যে বেতন ও পেনশন 30% থেকে 34% পর্যন্ত বাড়তে পারে। এরপরে বর্ধিত মূল বেতনের উপর ডিএ এবং ডিআর কার্যকর হবে। 9. ডিআর মূল পেনশনের সঙ্গে যুক্ত হবে না। পেনশনভোগী ইউনিয়নগুলির মধ্যে এই উদ্বেগ ছিল যে ডিআরকে পেনশনের সঙ্গে যুক্ত করে দেওয়া হতে পারে, ফলে আলাদা করে আর মহার্ঘ ত্রাণ পাওয়া যাবে না। সরকার জানিয়েছে এমন কোনো পরিবর্তন করা হবে না, ডিআর আগের মতোই পাওয়া যাবে। 10. কর্মীরা পাবেন বকেয়া অর্থাৎ এরিয়া অর্থ। যখন নতুন বেতন ও পেনশন 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হবে, তখন রিপোর্ট প্রকাশ থেকে শুরু করে তা বাস্তবায়িত হওয়া পর্যন্ত যে সময়ের ব্যবধান থাকবে, সেই সমস্ত বকেয়া অর্থাৎ এরিয়ার অর্থ কিন্তু দেওয়া হবে। এর ফলে কর্মচারী ও পেনশনভোগীরা একেবারে একটি বড় অঙ্কের টাকা পেতে পারেন। এই গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো পাওয়া গেল আপনাদের জানানো হলো। পরবর্তীকালে আরও তথ্য পেলে শেয়ার করব। সঙ্গে থাকুন। ধন্যবাদ।